আমাদের বাংলাদেশও যুদ্ধ পরিস্থিতিতে আছে, আছে কিনা? বাংলাদেশের প্রকৃত খবর কি জানতে চান? একবারে আসল খবরটা, একেবারে আসমান থেকে ভেরিফাইড খবরটা জানতে চান? তাহলে আমি দেখতে পাচ্ছি বাংলাদেশকে কোথাও বসে বাংলাদেশের দুশ্মনরা 3 টুকরা করে রেখেছে। কয় টুকরা? শুধু সুযোগের সন্ধানে আছে, সময়ের প্রতীক্ষায় আছে। এই দেশটাকে 3 টুকরা অলরেডি করে রেখেছে তারা। প্রত্যেকটা মুসলিম কান্ট্রিকে 3-4 টুকরা করে নতুন মানচিত্র আঁকা হয়েছে। সিরিয়াকে কয়েক টুকরায় ভাগ করে দিয়েছিল। এক যুগের যুদ্ধ শেষে মাত্র তারা মুক্তির স্বাদ পেতে শুরু করেছে। লিবিয়াকে 2 টুকরা করে দিয়েছে। ইরাককে 3 টুকরা, মনে হয় কতগুলো টুকরা করে দিয়েছে। এইভাবে বাংলাদেশকেও 3 টুকরার মানচিত্র রেডি আছে অলরেডি। একটা হলো পার্বত্য চট্টগ্রাম, আরাকান, মিজোরাম, মনিরাম নিয়ে উপরে খ্রিস্টান রাষ্ট্র যোগাম, ভেতরে আরেকটা ইহুদি রাষ্ট্র। কারণ ওরা জানে মধ্যপ্রাচ্যের ওই রাষ্ট্রটি ভেঙে যাবে, ওদেরকে স্থান দেবে কোথায়? পৃথিবীর কোনো জাতি ওদের স্থান দেবে না। এখন এনে বাংলাদেশের মাথার উপরে ফেলবে। বুঝেছেন? ও ভাইয়েরা, একেবারে ভেরিফাইড খবরটা বলছি। এই জন্যই যত একটা নড়বড়ে সরকার, ওরা চায় যাতে করে একটা হুঙ্কার দিয়ে ওই টুকরা কেড়ে নিতে পারে। আমি শুরু থেকে চিৎকার দিয়েছিলাম সরকার আরো মজবুত করা উচিত, কিন্তু সাম্রাজ্যবাদী আধিপত্যবাদীদের বি টিম কাজ করছে দেশে। শক্তিশালী একটা লবি দেশে কাজ করতেছে। আমাদের ছাত্ররা একটা প্রোক্লেমেশন ঘোষণাপত্র দিতে পারলো না। পেরেছে? পারে নাই। সুতার টানে ওটা হারিয়ে গেছে। এগুলি বুঝতে হবে। ও ভাইয়েরা, এইগুলো এক টুকরা। আরেক টুকরা হলো চিকেন নেকের পাশে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, ওই অঞ্চলটা আরেক টুকরা। এই জন্য ইসকনের আন্দোলন, এই জন্য সংখ্যালঘু নাম দিয়ে মিথ্যাচারে একেবারে পার্শ্ববর্তী রাষ্ট্রটা বিশ্বের মধ্যে ফার্স্ট হয়েছে। এই ভুয়া সংবাদ, মিথ্যা সংবাদ বাংলাদেশ নিয়ে প্রোপাগান্ডায়, ঠিক নয় কি? এখন আমি কিন্তু এই তৃতীয় স্বাধীনতার প্রথম বন্দী আমি নিজে, প্রথম বন্দী আমি। 2021 সালে আমি যখন খুতবা দিয়েছিলাম, স্বাধীন, সমৃদ্ধ, নিরাপদ বাংলাদেশ চাই। কেন স্বাধীন, সমৃদ্ধ, নিরাপদ বাংলাদেশ চাইলাম? তারা চায় পরাধীন বাংলাদেশ, কলোনি বাংলাদেশ এবং দুর্বল বাংলাদেশ। আর আমি চাইলাম আমার মসজিদের খুতবা 2021 সালের 24 সেপ্টেম্বর, স্বাধীন, সমৃদ্ধ, নিরাপদ বাংলাদেশ চাই। মসজিদ থেকে বের হয়ে আমি ফোন পেলাম, আপনার মামলা আছে, আপনার মামলা আছে, আপনি রাষ্ট্রদ্রোহী। এই বাংলাদেশ এটা তোমার না, এটা আমাদের। তুমি এই দেশ স্বাধীন করতে চেয়েছো, তোমার তো খবর আছে। এবং 2 দিনের মাথায় আমি অ্যারেস্ট। কথা বুঝেছেন? ইতিহাস তো জানতে হবে আপনাদের। আমি একমাত্র স্বাধীনতার কথা বলে বন্দী হয়েছি, আর কিচ্ছু না। আর বাকি ও হাবি জাবি ওগুলো আমাকে অ্যারেস্ট করে নিয়ে ডিবি অফিসে খুঁজতেছে যে এখন যদি বলা হয় যে উনি স্বাধীন কেন চেয়েছেন, এই জন্য মামলা দিলাম, তাহলে তো ওদের হাড্ডি ভেঙে ফেলবে জনগণ। ওটা তো বলতে পারে না। এই জন্য ওইটাকে ঢেকে ওই করোনা মরনা হাবি জাবি কতগুলো এনে আমাকে গ্রেপ্তার দেখিয়েছে।
ওই প্রতারণা করেছি, কার নাকি টাকা খেয়ে গেছে। ও টাকা খেলো আমাদের, আদালত রায় দিয়েছে। আমি আমার যে স্কুলে, বড় ইন্টারন্যাশনাল স্কুল, সেই স্কুলের একটা শাখা নিয়েছিল রানা নামে একজন, আদালত রায় দিয়েছে আমরা তার কাছে ৭৪ লক্ষ টাকা, সম্ভবত ৭৪ লক্ষ টাকা আমরা পাও না, কারণ সে আত্মসাৎ করেছে, ওটা সে চোর। এখন চোর মুক্ত রয়েছে, আমরা গৃহস্থরা হ্যান্ডকাপ করলাম। এই তো ছিল বিগত গণতন্ত্রের মানুষ কন্যার গণতন্ত্র নাকি? ইনসাফ, হ্যাঁ হ্যাঁ, ফ্যাসিবাদের গণতন্ত্র। ও ভাইয়েরা, তো একেবারে আপনাদেরকে একবারে ভেরিফাইড সংবাদটা দিলাম। দেশটাকে কোথাও বসে ছক একে ৩ টুকরা করার সিদ্ধান্ত করে রাখা হয়েছে। বাঁচার উপায় একটাই, একেবারে সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ থাকা আমাদেরকে। ঐক্যবদ্ধ, ইউনাইটেড বাংলাদেশ, ঐক্যবদ্ধ বাংলাদেশ, ঠিক নয় কি? এখন সরকার জনগণ চালায়, আলহামদুলিল্লাহ। আমরা ডক্টর ইউনূস সাহেবকে বিশ্বাস করি, জেনারেল ওয়াকরুজ্জামান ওনাকেও বিশ্বাস করি, আরো একদল আছে আল্লাহওয়ালা সৎ লোক প্রশাসনে, কিন্তু বৃহত্তর ভিতরে আছে এখনো মির্জাফর, মুনাফিক। ও ভাইয়েরা, তো রাজনীতি শিখেন। ওই যে তালুতের ইতিহাসটা সূরা বাকারা থেকে আনছি। তালুত বলল কি, ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার। হে আমার সঙ্গীরা, ১ লক্ষ সৈনিক তার সাথে, তিনি বললেন আল্লাহ তোমাদের একটা পরীক্ষা নেবেন। কি নেবেন? পরীক্ষা নেবেন। সামনে একটা নদী পড়বে, এই নদী ক্রস করে যেতে হবে। নদীতে পরিষ্কার স্বচ্ছ পানি, যেই দেশে পানি নেই সেই দেশে পানিটাই হলো সর্বোচ্চ সম্পদ, তারা এটা জানে। ফামান শারিবা মিনহু ফালাইসা মিন্নি, ওই স্বচ্ছ পরিচ্ছন্ন শারাবান তাহুরা, ওই পানি থেকে যে পান করবে, মানে পেট ভরে মন ভরে তৃষ্ণা পূরণ করে পান করবে, ফালাইসা মিন্নি, সে আমার দলভুক্ত নয়। এটা পরীক্ষার নদী, এইটার পানি পেট ভরে পান করতে পারবে না। ওয়ামান লাম ইয়াতআমহু ফাইন্নাহু মিন্নি, আর যে পেট ভরে ওই নদীর পানি পান করবে না, সে আমার সেনা দলের অন্তর্ভুক্ত থাকবে। ইল্লা মান ইউতারাফা গুরফা, তবে যে শুধু 1 আজলা পানি, কয় আজলা, কয় কোষ, 1 কোষ, 1 কোষ খাইতে পারবা, পান করতে পারবা, এটা দোষণীয় না। কিন্তু একবারে 2 কোষ ভরে একবার খেয়ে পান করেছো, আবার করেছো, আবার একবারে পেট একেবারে ভরিয়ে নিয়েছো, তাহলে সে আর আমার সেনা বাহিনীতে থাকতে পারবে না। এই উপমাটা কি অর্থ বহন করে? কেন আল কোরআন এই উপমাটা, এক্সাম্পলটা এখানে পেশ করলো? ওলামায়ে তাফসীর ওনারা বলেন এটা হলো দুনিয়ার উপমা। সরকারের সামনে সরকারি কর্তা ব্যক্তি হয়ে গেলে রাষ্ট্রের সমস্ত সম্পদ নদীর মতো তার সামনে সহজ হয়ে আসে, ঠিক না? রাষ্ট্রের কোষাগার একটা ঝর্ণা নদীর মতো তার সামনে, যেমন একটা পদ্মা মেঘনার পানির মতো সহজ, চাইলেই নিতে পারে, চাইলেই নিতে পারে।